আসসালামু আলাইকুম, আমি রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে এই যে দেখছেন সকাল সকাল পরোটা ভেজে নিচ্ছে, এটা কিন্তু আমার প্রতিদিন রুটিনের কাজই। মাঝে মধ্যে অনেক সময় শরীরটা বেশি খারাপ লাগলে করা হয় না। তো এই তো সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দিব, ছেলেও চলে যাবে ভার্সিটিতে, তাই সকাল সকাল উঠে পরোটা বানিয়ে নেই। এবং প্রতিদিন ওরা পরোটাটাই পছন্দ করে, মাঝে মধ্যে একটু রুটি টুটি করে নেই আর কি। তো পরোটা তো আর এইভাবে শুধু শুধু খাওয়া যায় না, তার সাথে একটু চা করে নিয়েছি, কারণ সকালে আমি একবার চা না খেলে আমার ভালো লাগে না। সারাদিন আমি 1 কাপ চাই খাই। আর এই তো ওদের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। চা, পরোটার ডিম এগুলো দিয়েই হবে আজকে সকালের নাস্তা। আর অনেক সময় দেখা যায় ফ্রিজে একটু তরকারি থেকে যায়, ওগুলো গরম করে পাশে দিয়ে দেই, কারণ সকালবেলা যদি হাজব্যান্ডকে নাস্তা না খাইয়ে বিদায় দিই তাহলে আমার মনটা ভালো লাগে না, কেমন জানি লাগতে থাকে। আর এই যে এখন চা ঢেলে নিব দুজনের জন্য, দুজন সকালবেলা একসাথে নাস্তা খাই এবং সারাদিনে কি প্ল্যান প্রোগ্রাম সেগুলো গল্প করে নেই। আজ সারাদিন আমার অনেক কাজ, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো ছোটো মেয়েকে আনতে আমার বড় মেয়ে গেল, আর এই ফাঁকে আমি একটু আমার বারান্দার যে ছোট্ট একটা বাগান সেটা পরিচর্যা করে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা গোলাপ ফুটেছে। এই গাছটা কয়েকদিন আগে মরি মরি ভাব হয়ে গিয়েছিল, একটু যত্ন নেওয়ার পরে মাশাআল্লাহ এত সুন্দর একটা গোলাপ, অনেক ভালো লাগছে দেখতে। আসলে প্রকৃতির মাঝে কিন্তু অনেক সুখ শান্তি ফিরে পাওয়া যায়। মাঝে মধ্যে মন চায় আমি গ্রামে ছুটে চলে যাই, পাহাড় পর্বতে গিয়ে একটু ঘুরে আসি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেন ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এবছর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই আর বেশি দূরে যাওয়া হয়নি। আর এই তো এই বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল, আমার বড় মেয়ে গিয়েছে ছোটোটাকে আনতে। তো বৃষ্টি দেখে খুব ভালো লাগছে, আবার ওদের জন্য চিন্তাও হচ্ছে কিভাবে আসবে। যাই হোক, প্রথম বৃষ্টি আর মাটিতে পড়া এই বৃষ্টির যে ঘ্রাণ মধুর, সেটা আমার মন ছুঁয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, মা আল্লাহ ওর এই অবস্থা কেন, বোর বৃষ্টির জন্য ভাল লাগছে বৃষ্টি। এবার বেশি বৃষ্টি আসুক, আমরা ইনশাল্লাহ সবাই মিলে একদিন ছাদে ঘুরবো, রোজার আগে যদি হয়, আর রোজার পরে কিংবা রোজার মধ্যে তার ভিড়। কেমন হয়েছে ক্লাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা হবে, মানে ক্লাস টেস্ট যখন দিয়েছে হবে। যাও তুমি ফ্রেশ হও, নাস্তা খেয়ে নাও। বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না তা তো আর হয় না, বাঙালিদের তো খিচুড়ি খাওয়ার একটা সুতা হওয়া চাই। তো বৃষ্টি হলেই আমাদের মানে খিচুড়ি খাওয়ার বায়না শুরু হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা যখনই বৃষ্টি দেখে, মানে জানি না বৃষ্টির সাথে খিচুড়ি কী সম্পর্ক তাদের। এই তো আমারও ভালো লাগে হালকা বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে। আর যেহেতু অনেক কিছুই করা ছিল, তো ভাবছিলাম যে ওগুলোই খেয়ে নিব, কিন্তু মেয়েদের আবদারে আর বসে থাকতে পারলাম না। বাচ্চাদের কাজই হচ্ছে মাকে কিভাবে জ্বালাবে, যন্ত্রণা করবে। তো আমার বড় মেয়ে বললো, আম্মু তুমি টেনশন নিও না, আমি তোমাকে হেল্প করব। ওর আর হেল্প, ও দেখা যায় আমাকে একটু ধুয়ে টুয়ে দেয়। যাই হোক, এতটুকুই বা কে করে। অনেক বাসায় দেখি অনেক বাচ্চারা কোনো কাজই করতে চায় না। এই যে আগের দিনের সিমে বিটি দিয়ে মাছের তরকারি আর একটু ডাল আছে, ভেবেছিলাম দুপুরে ওগুলোই খেয়ে নিব, রাতের জন্য কিছু করে নিব। আর এই যে বড়ই সিজনে বড়ই, এগুলো না খেলে তো ভালো লাগে না। আলু সেদ্ধ করে চটকিয়ে নিচ্ছি, কারণ আলুর ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি আমার শাশুড়ি আম্মা অনেক পছন্দ করে খেতেন, তার কাছ থেকে শিখেছি, আমারও ভালো লাগে। আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি, মটরশুঁটিও দিব খিচুড়িতে, আর পোলা চালের খুদ। আর এই তো মশলা কষানো আমার হয়ে গেছে, এখন রান্না হবে গরম গরম খিচুড়ি, আলুর ভর্তা, সাথে যদি একটু আচার হয় তাহলে কিন্তু দারুণ জমে যাবে। তো আমার মেয়ে কাঁচামরিচ পেঁয়াজের ভর্তাও করে নেবে। আর এই ফাঁকে দেখছি ওয়েদারটা কেমন, মাশাআল্লাহ বৃষ্টির পর দেখেন কি সুন্দর একটা ওয়েদার হয়ে গিয়েছে। এই জানলা দিয়ে ওয়েদার দেখি, রান্না করি, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসছে। আমি ভাবতেও পারিনি যে হুট করে আমার এখানে আসা হবে। অনেক দিন ধরেই কষ্ট করছিলাম নিজের বাড়িতে, আমাদের অনেকই প্রবলেম হচ্ছিল। তারপর আল্লাহর অশেষ মেহেরবানি এবং রহমতে হঠাৎ করে এখানে চলে আসছি। তবে প্রিয় মানুষগুলো, প্রিয় মুখগুলো দেখতে পাই না, সেটাই কষ্ট লাগে, আর কিছুই না। আর এই যে বলেছিলাম পেঁয়াজ মরিচের ভর্তা, ওটাও করে নেওয়া হয়েছে। আর এই তো গরম গরম খিচুড়ির সাথে
আর খিচুড়ির সাথে আমার গাঁদা ফুলের রঙটা মিলিয়ে নিচ্ছিলাম কেমন লাগছে। বসন্তের প্রথম বৃষ্টিতে যদি এরকম একটু খিচুড়ি হয়ে যায় খুবই কিন্তু ভালো লাগে। কেমন হলো কোচিকে পড়া? অনেক পড়া, তাও পড়তে হবে, ছাড় নাই। আচ্ছা দেখি পিচ্ছি কি করতেছে। কি করছো? ম্যাজিক। আচ্ছা ম্যাজিক দেখাবে আম্মুকে। আসছো, ঘরেই তো বানানো যায়। এটা মজা অনেক। অনেক মজা, পাকোড়ার মতো। খাও, পরে খাবো। দেখো ম্যাজিক দেখো। কি হচ্ছে ম্যাজিক? রেডি 1 2 3 ম্যাজিক। কি ফেল হয়ে গেছে? মন খারাপ? একটু আগে তো হয়েছিল না? আচ্ছা থাক, মন খারাপ করো না, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন করতে থাকো, হয়ে যায়। জুতার ছবি তুলে নিয়ে আসছো? হ্যাঁ, এই জুতা অনেক সুন্দর। এটা ভালো লাগছে আমার। ওয়াও, সাদাটা রিজনেবল প্রাইসে ওখানে বসছে। 150 টাকা। এই ট্যাগওয়ালা এটা। আচ্ছা, রেগুলার ইউজের জন্য ভালো ভালো অপশনে দিয়ে দিচ্ছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আনবো না, কালকে যাই নিয়ে আসবো না। আচ্ছা, এটা আমার মেয়ে ব্যাগটা করছে ফাল্গুন উপলক্ষে, অনেক সুন্দর। ওর একটা পেজ আছে, টোটস ব্যাগ বাই সারা। টোট ব্যাগ ইজ বাই সারা। ও আচ্ছা, টোট ব্যাগ ইজ বাই সারা। টোট ব্যাগ ইজ বাই সারা। আপনারা ইচ্ছে করলে ওটা ভিজিট করতে পারেন, আমি লিঙ্কে দিয়ে দিব। আমার ফেসবুক আইডি আছে, ওখানেও আপনারা দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এফবিতে আমার 5K ডান হয়েছে ফলোয়ার্স, তাই এই উপলক্ষে আমার মেয়ে একটু চাউমিন রান্না করলো। বলেছিলাম কেক কাটবো, তো হয়নি। যাই হোক, নানান ব্যস্ততার কারণে আর সবসময় সব কিছু করা হয় না, তো দিনটা যেন না ছুটে যায়, তাই আমার মেয়ে এই কাজটা করে নিল। আর এই যে দেখছেন সব কিছু মেসি হয়ে আছে, সব কাপড় চোপড় বের করছি, কারণ যেহেতু সামনেই রমজান চলে আসবে। আর এগুলো কাজ আমি সবসময় শবে বরাতের আগে করি, কিন্তু এবার করা হয়নি কারণ আমি একটু অসুস্থ, সবাই তো জানেন। তো যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। আগে যখন পুরাতন বাসায় ছিলাম তখন অনেককেই ডেকে এনে এগুলো কাজ আমি তাদেরকে সাথে নিয়ে করে নিতাম, যার যেটা পছন্দ তাকে বের করে দিতাম। এবং এমন না যে আমার সব কাপড়ই তাদেরকে দিয়ে দিতাম, মানে আমি বলতাম যে এগুলো কাপড়ের মধ্যে বাদ করবো, বলো কোনটা কে নিবে। তো সব যারা প্রিয় মানুষরা ছিল তাদের জন্যই বের করতাম। এই তো দেখছেন এগুলো সব ফ্রেশ ফ্রেশ কাপড়, যেন সবাই ঈদের পরেও কিংবা ঈদে পরতে পারে, এজন্য বের করে নিলাম বিতরণ করার জন্য। আর এই যে গুছালাম, গুছানো কমপ্লিট। অনেক কাপড় বের করে দিয়ে দিলাম। এই শবে বরাতের আগেই দিয়ে দেই, কিংবা এবার পারিনি, শবে বরাতের আগেই দেই, এবার পারিনি দিতে। আজকে একটা নতুন রেসিপি করে নিচ্ছি, কুড়মুড়ে বেগুন ভাজা। এই রেসিপিটা আমার মেয়ের আবিষ্কার। তো এই তো দেখিয়ে দিচ্ছি, এই যে বেগুনগুলো মশলা মাখিয়ে রাখা হয়েছিল, তারপর এইভাবে ডিমে পেঁচিয়ে ব্রেড ক্রামের মধ্যে দেওয়া হবে। ব্রেড ক্রামে পেঁচিয়ে তারপর এই তো রাখা হচ্ছে, তারপর এটা ফ্রাই করা হবে। তেল গরম হচ্ছে, তেলের মধ্যে ভেজে নেওয়া হবে। আর এই হচ্ছে আমার আজকে রাতের রান্না। রাতে আমরা এই যে ডিম ভুনার সাথে ওটা খাবো, আর আগের অনেক কিছুই আছে, ভর্তা টর্তা, তাই তেমন একটা ঝামেলা করলাম না, যেহেতু অনেক কাজ করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ভেজে নেওয়া হচ্ছে, অল্প আছে, এটা ভাজতে হবে। সংসার মানেই তো কাজ আর কাজ। এই তো কালকে দুপুরের জন্য রাতে রান্না করে রাখছি, কারণ হয়তোবা কালকে এত স্টেমিনা থাকবে না। তো আমি আগের দিনই বুঝতে পারি যে কালকে হয়তোবা আরও অন্যান্য কাজ করতে হবে, অত সময় পাওয়া যাবে না, তাই পরের দিন দুপুরে রান্নাটাও আগে সেরে নেই। প্রতি বছর চেষ্টা করি শবে বরাতের আগে সব কিছু বের করে দিয়ে দেওয়ার। তো এবছর তো আমি একটু অসুস্থ, তাই সব কিছু লেট হলো। আর সব সময়
যখন আমি আমার নিজের বাসায় ছিলাম তখন কিন্তু এগুলো কাজ আমি অনেক লোকজন সাথে করে নিয়ে করতাম, আর এবার সম্পূর্ণটা আমার নিজের একাই করতে হলো। যাই হোক, এটা কিন্তু সাদেগায়ে জারিয়া হয়। আমরা যারা কাপড় চোপড় বেশি পরি কিংবা নতুন নতুন বানাই, তখন কিন্তু আমাদের পুরাতন কিছু কাপড় যদি আমরা বের করে আমাদের আত্মীয় স্বজনের মাঝে কিংবা পাড়া প্রতিবেশী যারা আমাদের মানে নিতে পছন্দ করে তাদের মাঝে যদি আমরা এই সমস্ত কাপড় চোপড় বিলি করি তাহলে কিন্তু অনেকই ভালো হয়। আমি সবসময় করে থাকি, আমার আম্মু করতো। আমি ছোটবেলায় দেখেছি আমার মা সবসময় নতুন কাপড়ের সাথে কিছু ইউজ করা এবং তোলা কাপড়, ভালো কাপড় যেগুলো সেগুলো আত্মীয় স্বজনদের মাঝে দিয়ে দিতেন। আর সেটা আমিও সবসময় এই কাজটা করে থাকি। প্রতি বছর আমি এটা করি। গতবার যখন আমি আমার নিজের বাসা থেকে এই বাসায় আসলাম, আসার আগেই দিয়ে এসেছিলাম। আর এরপরে আর তেমন অনেক কাপড় মানে বানানো হয়নি, করা হয়নি। আর এই আর কি। তো ঈদে তো ইনশাল্লাহ হয়তো নতুন কিছু কাপড় আসবে ঘরে, তো ভাবলাম যে আলমারি থেকে কিছু কাপড় বের করে সবার মাঝে বিতরণ করে দিই। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনো তো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো যে আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসলে ইউটিউব নিয়ে তো অনেক দিন ধরে কাজ করছি, আর আগে অনেক কমেন্ট আসতো। যখন থেকে পেজ নিয়ে কাজ করি তখন থেকে ইউটিউবের কমেন্টটা একটু কমে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন নেক্সট আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।